আমি ধারাবাহিকভাবে কথা বলতে গিয়ে সূরাতুল ফাতিহার 2 নম্বর আয়াত নিয়ে কথা বলতেছিলাম। আমার সাথে সকলে তেলাওয়াত করুন বরকতের জন্য। তেলাওয়াতগুলো এমনভাবে করবেন যেন আল্লাহ রাব্বুল আলামিন সেই তেলাওয়াতের নূরগুলো আমাদের অন্তরের ভিতরে মুনাওয়ার করে দেয়, বলেন আমিন। আমার সাথে সকলে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আর রহমানির রহিম। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। কোরআন শরীফের 2য় আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর রহমানির রহিম। আর রহমান আর রহিম, এটা 2টা ব্যাখ্যার ভিতরে একটা ব্যাখ্যা গত সপ্তাহে করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আর রহমান আর রহিম বলেছেন, রহমান বলা হয় সেই সত্তাকে যিনি সৃষ্টির পূর্বেই সৃষ্টির উপরে দয়া করে, তাকে রহমান বলা হয়। বলেন কি বলা হয়? রহমান বলা হয়। আর রহিম বলা হয় যেই রহিম যিনি কোনো সৃষ্টি করার পরে সেই সৃষ্টির উপরে দয়া করেন, তাকে কি বলা হয়? রহিম বলা হয়। এই একটা ব্যাখ্যা এই জায়গায় শেষ করলাম। 2 নম্বর ব্যাখ্যা, যিনি রহমান হবেন তিনি সেই রহমান যিনি কাফের এবং মুনাফিক, আপন এবং পর সকলের প্রতি সমানভাবে রহমত করেন, দয়া করেন, বলেন সুবহান। যেই কথাটা বলেছিলাম, যেমন দেখেন আল্লাহ রহমান, আমরা বলতেছি কোরআন শরীফের শুরুতেই বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আল্লাহ রাব্বুল আলামিনের একটা গুণবাচক নামের কথা বললাম, তিনি হলেন রহমান। এই রহমানের প্রকাশ কখন ঘটে? একটা মানুষ মুমিন, একটা মানুষ মুনাফিক, আরেকটা মানুষ হলো কাফের। 3টা ভাগে, এর ভিতরে একটা হলো মুমিন, যেটা আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর প্রিয় বান্দা, তিনি হলেন মুমিন, মুমিন বলা হয় যাকে। আর বাকি মুনাফিক এবং কাফের 2টাই আল্লাহর দ্বীনের পক্ষের শত্রু এবং আল্লাহর বিপক্ষে যারা চলে তাদেরকে মুমিন এবং কাফের বলা হয়। কথা ঠিক না? কিন্তু দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই যে তার রহমান নামটা ব্যবহার করেছেন, এই রহমান নামের প্রকাশটা তিনি দুনিয়ায় ঘটিয়েছেন। কিভাবে ঘটিয়েছেন? দেখেন আজকে যারা ফজরের নামাজ আদায় করেছে তাদেরকেও সকালের নাস্তার ব্যবস্থা করে দিয়েছে। যারা ফজরের নামাজ আদায় করে নাই তাদেরকেও কিন্তু সকালের নাস্তার ব্যবস্থা করছে, করে নাই? যারা ফজরের নামাজ পড়ছে ওরা নাস্তা খায় নাই সকালে? ওরা খাইছে। যারা নামাজ পড়ে নাই তারাও তো খাইছে, খাই নাই? এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার আপন এবং পর, আমার যারা প্রিয় তাদেরকেও আমি যেই পরিমাণ রহমত করব, যারা আমার শত্রু, আমার বিপক্ষে অবস্থান নেয়, আমি তাদের প্রতিও সমানভাবেই তাদের প্রতি আমি ইনসাফ করব। সেটা হলো রহমানের খাসিয়ত, এটা হলো রহমানের পরিচয়। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলমান জাতিকে যেই পরিমাণ ক্ষমতা দিয়েছেন, ঠিক সেরকম পরিমাণ ক্ষমতা কিন্তু ইহুদি খ্রিস্টানদেরকেও দিয়েছেন, দেয় নাই? আমাদের টাকা আছে আর ইহুদি খ্রিস্টানদের টাকা নাই, কথা বলে না? নাই, আছে। কিন্তু যদি আল্লাহ রাব্বুল আলামিন বলতেন যারা আমার ইবাদত করবে তারা আমার রহমত পাবে, শুধু রহমান নামের সহবত পাবে, তাহলে কিন্তু এই তামাম পৃথিবীতে যত ইহুদি খ্রিস্টান, যত মুনাফিক কাফের আছে, একজনেও এক ফোঁটা পানি পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাদের পান করাইতেন, কারণ তারা তাদের শত্রু। কথা বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় রহমানের পরিচয় দিয়েছেন। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়াটা এত তুচ্ছ, এত নগণ্য, এত নিকৃষ্ট একটা জিনিস আল্লাহর কাছে একদম নগণ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে যদি এই পৃথিবীটার মূল্য একটা মাছির দানা পরিমাণ মূল্য হইতো, আল্লাহ রাব্বুল আলামিন একটা কাফেরকে এক ফোঁটা পানি পান করাইতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে দুনিয়ার মানুষ শোনো, আল্লাহর কাছে যদি তামাম পৃথিবীটা একটা মাছির দানা পরিমাণ মূল্য থাকতো, তাহলে কোনো কাফেরকে এক ফোঁটা পানি আল্লাহ রাব্বুল আলামিন পান করাইতেন না।
অর্থাৎ বোঝা যায় তাম পৃথিবীর মূল্য আল্লাহর কাছে একটুও নাই। কারণ আল্লাহর মহাজগৎ সব কিছুর সৃষ্টিকর্তা তিনি কে? রহমান। বলেন তিনি কে? রহমান। ওনার রহমান নামের এই প্রকাশ ঘটানোর জন্যই আপনি আমি এখনও সুস্থ আছি, ভালো আছি। একটু খেয়াল করেন, আপনি আমি যেই অপরাধ করি সেই অপরাধ যদি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে প্রকাশ করে দেয়, আমার মনে হয় না আমরা মানুষের সামনে মুখ দেখাইতে পারবো। এমন অপরাধ কি আমাদের নাই? যে অপরাধটা করছি কিন্তু মানুষের সামনে যদি প্রকাশ পায়, আমি তার সামনে মুখই দেখাইতে পারবো। এরকম অপরাধ কি আমরা করি নাই? অনেক গোপন অপরাধ আছে, কিন্তু তিনি রহমান, যেই রহমান আমাদের অপরাধগুলোকে ঢেকে রেখেছে। কিন্তু আমরা মানুষ এই রহমান নামের যে খাসিয়াত, যেই আখলাক, সেই আখলাক আমাদের ভিতরে ঢুকাইতে পারি না। আমাদের স্বভাব হলো একজনে একটা ভুল করছে, একজনে একটা অপরাধ করছে, সবার আগে কে কার কাছে, মানুষের কাছে সেটা প্রচার করে দিবে, সেটারই আমরা ব্যস্ত। কথা ঠিক না? আমাদের অভ্যাস হলো আমাদের মানুষের গোপন কথা প্রকাশ করে দেওয়া, আর আল্লাহর কাজ হলো তিনি বান্দার সমস্ত অপরাধগুলোকে ঢেকে রাখেন। দেখেন, আপনি স্বাভাবিকভাবে খেয়াল করেন, একটা মানুষ যখন চুরি করে, আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করেন তার কপালের ভিতর কিন্তু চোর শব্দটা লিখে দিতে পারেন না? যদি একজন মানুষ চুরি করার পরে যদি সে রাস্তা দিয়ে বের হয়, তার কপালের ভিতর যদি চোর লেখা থাকে, তখন মানুষ তাকে ধিক্কার দেবে না? মানুষের কাছে যাইতে পারবে? কথা বলেন না, যাইতে পারবে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই জিনিসটা করেন নাই। এই জন্যে তার খাসিয়াত, তার মূল নাম হলো রহমান। বলেন তার নাম কি? রহমান। তিনি রহমান, সেই সত্তা যিনি কাফের, মুনাফিক, মুসলমান সকলের প্রতি সমানভাবে রহমত করেন, দয়া করেন। বলেন সুবহান। কথা বুঝতে পারছেন? এরপরে দ্বিতীয় নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন রহমানির রহিম। একটা নামের কথা বললাম, তিনি হলেন রহমান। দ্বিতীয় নামটা হলো রহিম। দ্বিতীয় নামটা বলেন কি? আমার একটু ডাক দেন তো, বলেন রহিম। আমার আল্লাহর নাম, দ্বিতীয় নামটা পরিচয় কি পেলাম আমরা? রহিম বলেন। এই যে আল্লাহ রাব্বুল আলামিন রহিম শব্দটা ব্যবহার করেছেন, এই রহিম শব্দটার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন, দুনিয়ার মানুষ শোনো, এটা এমন এক দয়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সেটা শুধু তার কাছের মানুষদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করবেন, অন্য কারো শত্রুর বিপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করবেন না। এই রহিম শব্দ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কোনো কাফের মুশরিকদের প্রতি দয়া করবেন না। রহমান শব্দ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত জাতির উপরে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেছেন। আর রহিম শব্দ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে, মৃত্যুর পরে কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে একমাত্র ইমানদার যারা হবে তাদের প্রতিই দয়া করবেন, আর বাকি সবার প্রতি গুসা হয়ে যাবেন, কাহার নাম ধারণ করবেন। বলেন সুবহান। আমার কথা বুঝতেছেন? হাসরের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠ স্থাপন করবেন, হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন কাহার নাম ধারণ করবেন। বলেন কি নাম ধারণ করবেন? কাহার নাম ধারণ করবেন, ভয়ঙ্কর সূরত ধারণ করবেন। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন কাহার নাম সূরত ধারণ করবেন, এমন ভয়ঙ্কর সূরত ধারণ করবেন, এক পাশ থেকে আল্লাহর গুসা এমন কঠিন হয়ে যাবে, অন্য দিক থেকে জাহান্নামগুলো মানুষের দিকে হাসরের ময়দানে ছুটে আসতে থাকবে। জাহান্নামগুলো এমনভাবে হুঙ্কার দিতে থাকবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষ, জাহান্নামগুলো এমনভাবে কঠিনভাবে হাসরের ময়দানের দিকে ছুটে আসবে, 70,000 ফেরেশতা জাহান্নামগুলোকে শিকল দিয়ে বেঁধে রাখার চেষ্টা করবে। 70,000 ফেরেশতা পর্যন্ত জাহান্নামকে ধরে রাখতে পারবে না, তাদের হাত থেকে ছুটে হাসরের ময়দানের দিকে দৌড়াতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই কঠিন পরিস্থিতি হয়ে যাবে হাসরের ময়দানে। জাহান্নামগুলো যখন ছুটে আসবে, সূর্যটা যখন মাথার সামনে চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন অন্যদিকে কাহার নাম ধারণ করবেন। এই সূরত দেখে হাসরের ময়দানের সমস্ত মানুষগুলো থরথর থরথর করে কাঁপতে থাকবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন
যখন ইমানদার যারা থাকবে তাদের উপরে রহিম নামের সূরত ধারণ করে তাদেরকে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়া তলে ছায়া দান করবে, বলেন সুবহানাল্লাহ।